বন্ধুরা বনে সুন্দর, আমাদের আফার ডাস্টবিনে সুন্দর। আমার যদি সামর্থ্য থাকতো সব ডাস্টবিনে আমি এই ছবিটা পোর্ট্রে করে দিতাম। এখান থেকে একটা শিক্ষা আছে যে কেউ যদি এরকম স্বৈরাচার হয়ে উঠে এদের জায়গায় এরকম ডাস্টবিনই হবে। যেমন একটা প্রবাদ আছে, বন্ধুরা বনে সুন্দর, আমাদের আফার ডাস্টবিনে সুন্দর। যারা এখন পর্যন্ত জানে না এমন অসংখ্য মানুষ আছে যে তাদের বাবা কোথায় আছে, তাদের ভাই কোথায় আছে। এই যে মানুষের দীর্ঘদিনের রাগ, দীর্ঘদিনের ক্ষোভ, এটা মানুষ এই ডাস্টবিনে, এটা হয়তো প্রতীকী একটা ডাস্টবিন, কিন্তু এটায় সে থুতু নিক্ষেপ করছে, সে টিস্যু নিক্ষেপ করছে, এর মাধ্যমে তার ঘৃণার জানান দিচ্ছে। আমার হয়তো এইটুকু সামর্থ্য নেই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে হচ্ছে বাংলাদেশের যত ডাস্টবিন আছে সব ডাস্টবিনে আমি এই ছবিটা পোর্ট্রে করে দিতাম এবং সেখানে মানুষ হচ্ছে এই থুতু এবং হচ্ছে টিস্যুগুলো নিক্ষেপ করছে। তাকে যে বাংলাদেশের জনগণ, জনতা যারা আছেন তারা তাকে কিভাবে নিচ্ছে সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই ডাস্টবিনটা। তো আর কি আমরা তার ক্ষোভের বহিঃপ্রকাশটাই ডাস্টবিনের মাধ্যমে করার ট্রাই করছি। আর হ্যাঁ, সবাই এটাতে খুব সাড়া ফেলেছে। আমি 2 দিনেই বেশ সাড়া ফেলেছে, অনেক বেশি। ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের ঘৃণা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল, জুতা নিক্ষেপ করা হয়েছিল। টিএসসিতে এটা নিয়ে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে, জুতা নিক্ষেপ করা হয়েছে, ঘৃণা প্রকাশ করা হয়েছে। এইগুলো স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় হচ্ছে আর কি। সেটারই একটা ধারাবাহিকতায় বইমেলাতেও এই একই ধরনের কাজটা হয়েছে।